সন্ধ্যের স্ন্যাক্সে মুখরোচক কিছু খেতে চাইলে একবার হলেও এই নাস্তা রেসিপিটা ট্রাই করতে পারেন। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, এই নাস্তা রেসিপির জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1.5 বাটি পরিমাণে আটা। তো মাঝার সাইজের একটা বাটিতে আমি 1.5 বাটি পরিমাণে আটা নিলাম। আর এখন আমি আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স, আর এখানে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি জোয়ান। জোয়ানটাকে একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি। জোয়ানটা দিলে কিন্তু ফ্লেভারটা বেশ ভালো হবে, তাছাড়া হজমেও বেশ সাহায্য করবে। বন্ধুরা, এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে সাদা তেল। আর এখন তেলটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এখন আমি বেশ ভালোভাবে কিন্তু এই উপকরণগুলো আটার সঙ্গে মিশিয়ে নেব। এই টিফিন রেসিপিটা বা এই নাস্তা রেসিপিটা অনেকটা মুচমুচে আর খেতে লাগে অসাধারণ। তো এটা স্ন্যাক্স হিসেবেও যেমন ভালো লাগে, এটা কিন্তু সকালেও বেশ ভালো লাগে, এমনকি যে কোনো সময় হালকা ফুলকা খিদে পেলে কিন্তু এটা একবার হলেও ট্রাই করতে পারেন। তো বন্ধুরা দেখুন, এখান থেকে কিছু আমি আটা আমি বাঁচিয়ে রেখে দিলাম, এটা কিন্তু আমার পরে লাগবে। এবার আমি অল্প অল্প জল দিয়ে কিন্তু আটাটা মেখে নেব। তো নর্মাল একটা কিন্তু আমি ডো তৈরি করে নেব। প্রথমে আমি অল্প অল্প জল দিচ্ছি, একসঙ্গে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। বন্ধুরা দেখুন, এখানে কিন্তু আমার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। আর এখন আমি এই ডোটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো রেস্টে। তাহলে কিন্তু ডোটা অনেকটা নরম হবে আর টিফিনগুলো বেশ ভালো হবে। এখন দেখুন, আমি ঢাকনা দিয়ে সাইড করে রেখে দিলাম। এরপরে আমার এখানে লাগবে আলু। তো এখানে ছোট সাইজের বেশ কয়েকটা আমি সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে আগের থেকে কিন্তু খোসা তুলে নিয়েছি। আর এখন আলুটাকে কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি স্ম্যাশ করে নিচ্ছি। এবার দেখুন বন্ধুরা, সুন্দরভাবেই কিন্তু আমি আলুগুলো এইভাবে ম্যাশ করে নিলাম। আর এখন আমি এই আলুর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। দেখুন, আলুর এই মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করতে হবে, তাহলে কিন্তু নাস্তাগুলো খেতে বেশ ভালো হবে। হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম চাট মশলা, সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। তো বন্ধুরা দেখুন, এখন আমি বেশ ভালোভাবেই কিন্তু এই মশলাগুলো দিয়ে আলুটাকে মেখে নেব। আলুর এই মশলাটা যতই টেস্টি হবে, নাস্তাগুলো কিন্তু ভীষণই খেতে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন। তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, আমি যে আগে আটা বাঁচিয়ে রেখেছিলাম, তো সেই আটার মধ্যে এখানে 1 চামচ পরিমাণে সাদা তিল দিয়ে দিলাম। এবার আমি বেশ ভালোভাবে তিলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। এখানে কিন্তু প্রথমে একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে কোনো রকমের যেন এই ব্যাটারের মধ্যে কোনো গুটলি বা দলাভাব না থাকে। এইভাবে করে চামচের পেছনটা দিয়ে কিন্তু এটা সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন, এখন কিন্তু আমার এই ব্যাটারটা রেডি হয়ে গেছে। আর এই রকম একটা ঘন ব্যাটার কিন্তু আমি রেখেছি। এরপরে দেখুন, আটার ডোটা যে আমি রেখেছিলাম রেস্টে, তো 5 মিনিটের পরে কিন্তু আমি আটার ডোটাকে বেশ ভালোভাবে এইভাবে মেখে নিচ্ছি। আর এখন আমি এই ডোটা বেলে নেব। আমি এই একটা ডো দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা আমি তৈরি করে নেব। এখানে একটু আটা দিয়ে কিন্তু আমি রুটিটা বেলে নেব। আর হ্যাঁ, রুটিটা কিন্তু একটু বড় সাইজের রুটি বেলে নিতে হবে। আর এখানে কিন্তু আটা দিয়ে বেলে নিতে হবে, তেল দিয়ে কিন্তু এত বড় রুটি বেলা যাবে না। কিন্তু ভীষণই সহজেই বানানো যায়, যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বন্ধুরা দেখুন, একটু বড় করে আমি বেলে নিলাম। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। তো একটু সস দিলে কিন্তু ভীষণই টেস্টি হয়। আর সসটা দিয়ে কিন্তু পুরো রুটিটার গায়ে বেশ ভালোভাবেই আমি এইভাবে মেখে নেব। তো দেখুন, টমেটো সসটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে যে কোনো সস এখানে দিতে পারেন। এবার দেখুন, আলুর মশলাটা আমি দিয়ে দিয়েছি। আলুর কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু আমি এখানে মশলার পরিমাণটা বেশি দিয়েছি। তো দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে এখন চামচ দিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি এইভাবে রুটিটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আর দেখুন, এখানে কিন্তু রুটিটার গায়ে বেশ ভালোভাবে আলুর মশলাটা দেওয়া হয়েছে। ওপর থেকে আমি এইভাবে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখন আমি পেঁয়াজ কুচি দেওয়ার পরে অল্প পরিমাণে ধনেপাতা কুচি এইভাবে ছড়িয়ে দিলাম। তো এরপরে কিন্তু আমি এই রুটিটাকে ভাঁজ করে নেব। তো দেখুন বন্ধুরা, এখন আমি 2 হাতে 2 সাইড ধরে কিন্তু এইভাবে ভাঁজ করে নিচ্ছি।
আর এই নাস্তাগুলো এতটাই ভালো লাগে যে কিন্তু একবার খাবে সে বারবার খেতে চায়। ভীষণই টেস্টি হয় এই নাস্তাগুলো। তো দেখুন বন্ধুরা, এইভাবে আমি লম্বা করে নিয়ে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। তো আটা দিয়ে একটু এইভাবে চ্যাপ্টা করে নিলাম হাতের সাহায্যে। এখন আমি এই রকম করে ছোট ছোট বা পাতলা করে কেটে নিচ্ছি। এটা কিন্তু বেশি চওড়া বা মোটা করে কাটা যাবে না, এই রকম করে কেটে নিচ্ছি বন্ধুরা। দেখুন সবগুলো কাটা হয়ে গেছে, এখন আমি এগুলো ভেজে নেব। আগের থেকে কিন্তু আমি একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা কিন্তু সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এখন আমি এই ব্যাটারের মধ্যে নাস্তাগুলোকে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি, কোনো রকমে হাই ফ্লেমে রেখে কিন্তু আর এই নাস্তাগুলো ভাজা যাবে না, কেননা উপর থেকে কিন্তু লাল হয়ে যাবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, আর মিডিয়ামে রেখে কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিতে হবে। তো দেখুন এখন আমি উল্টে নিচ্ছি, আর উল্টে পাল্টে এইভাবে আমি দু সাইড একটু লাল করে ভেজে নেব। তাহলে কিন্তু নাস্তাগুলো অনেকটা মুচমুচে হবে আর খেতে লাগবে অসাধারণ। দেখুন বন্ধুরা, আমি কিন্তু দু সাইড এইভাবে লাল করে ভেজে নিলাম, আর এখন আমি তেল ছড়িয়ে তুলে নেব। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই ভাজা হয়েছে। এবার বাকি যেগুলো ছিল সেগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। তো পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। আর কতটা মুচমুচে লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখুন। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু অনেকটা উৎসাহ দেয় আমাকে নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। ভীষণই টেস্টি আর ভীষণই খেতে ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল।